জিও বাংলার সমস্ত দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে যারা হাইড্রা ফেশিয়াল করার কথা ভাবছেন তাদের জন্যই আজকের এই বিউটি কথার এপিসোড। আজকে আমরা হাইড্রা ফেশিয়াল নিয়ে আলোচনা করব, আর এই আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট। কে রয়েছেন আসুন দেখে নিই। আমাদের সাথে আজকে বিউটি কথার এপিসোডে পেয়ে গেছি ফেশিয়াল ডিজাইনার অ্যান্ড মেকআপ আর্টিস্ট সুমন অধিকারীকে। ওয়েলকাম টু বিউটি কথা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। কেমন আছো? ভালো আছি। নতুন বছরটা সবে শুরু হয়েছে, আর এই নতুন বছরে যারা হাইড্রা ফেশিয়াল করতে চায় তাদের জন্যই আমাদের আজকের এই এপিসোড। হাইড্রা ফেশিয়াল কি সেটা আগে জিজ্ঞাসা করবো। অ্যাকচুয়ালি হাইড্রা ফেশিয়াল কথাটা প্রথমেই যে হাইড্রা ওয়ার্ডটা ইউজ হচ্ছে, হাইড্রা মানে হচ্ছে জল। আমরা জলের সাহায্যে যে ফেশিয়ালটা করে থাকি সেটাকেই বলা হয় হাইড্রা ফেশিয়াল। এবার একটা নতুন ইকুইপমেন্ট বা মেশিন বেরিয়েছে, যেটা ওই মেশিনটার পুরো কাজ হচ্ছে ওই মেশিনটা দিয়েই কাজ হবে জলের মাধ্যমে, তাই জন্য হাইড্রা বলা হয়। আগে ম্যানুয়ালি আমরা করি সমস্ত ফেশিয়াল, কেন জল ছাড়া তো কোনো ফেশিয়াল হবে না, বিকজ অফ দ্য ক্লেনজিং, স্ক্রাবিং, ম্যাসাজ প্যাক সবটাতেই আমাদের জল লাগে। বাট যে নতুন ইকুইপমেন্ট বা মেশিনটা বেরিয়েছে হাইড্রা মেশিন যেটাকে বলছি, তো সেটা হাইড্রা মানে জলের মাধ্যমে করা হয়, তাই জন্য হাইড্রা ফেশিয়াল। এটা একটা নতুন সংযোজন, আর কিছুই না। এই হাইড্রা ফেশিয়াল থেকে কি কি উপকার পাওয়া যায় বা স্কিনের কি কি ইমপ্রুভমেন্ট হয়? নর্মাল বা অ্যাডভান্স যেগুলোকে আমরা বলে থাকি সেই ফেশিয়ালের মতনই এর টেকনিক। বাট যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা আমার মনে হয় যেটা সম্পূর্ণ একটা আই ওয়াশ, বাট আর কিছুই না। যেমন আমরা মেকআপ আর্টিস্টরা যেমন মেকআপ করি ব্রাশের সাহায্যে, কিন্তু এখন আবার এয়ার ব্রাশ হয়েছে, তো ওটাও একটা ক্লায়েন্টের কাছে নতুন মনে হয় যে এটা একটা নতুন টেকনিক। তো এয়ার ব্রাশটার মতনই হাইড্রা মেশিনটাও মনে হয় আমার কাছে মানে আই ওয়াশ। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হতে পারে, বাট আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা রকম মনে হয়। ধরো যখন আমরা স্কিনের কোনো ট্রিটমেন্ট করতে যাই তখন আমাদের একটাই মনের মধ্যে থাকে যে স্কিন ড্যামেজ হতে পারে কি, প্রশ্নটা সবার মধ্যেই থাকে, এটাই কি হতে পারে স্কিন ড্যামেজ? না, এরকম কোনো স্কিন ড্যামেজ হওয়ার এতে কোনো চান্সেস নেই, বিকজ যখন হাইড্রা মেশিন ছিল না মার্কেটে, ধরে রাখো আজ থেকে 60 বছর আগে যখন ফেশিয়াল হতো, 50 বছর আগে ফেশিয়াল ছিল, তখন তো হাইড্রা মেশিন আবিষ্কার হয়নি। তাহলে তখনকার ফেশিয়ালগুলো কীভাবে হতো? সব তো হাইড্রা মানে জল দিয়েই হতো। তো তাহলে যেটা ওই ম্যানুয়াল আর মেশিনের মাধ্যমে হয়, তবে ওই যে বললাম পুরোটাই আমার কাছে একটু আই ওয়াশ মনে হয়, আর কিছুই না। সব রকম স্কিনের মানুষই করতে পারে? একদম একদম। বাট আমি বলবো ফটো সেন্সিটিভ যাদের স্কিন, তাদের না করাটাই বেটার। বাকি নর্মাল টু অয়েলি, নর্মাল টু ড্রাই করতেই পারে। প্রসেসটা যদি একটু বলো যে কিভাবে হয় হাইড্রা ফেশিয়াল। প্রসেস বলতে প্রত্যেকটা ফেশিয়ালের যেমন আমরা 4টে মিনিমাম স্টেপ দেখে থাকি, যেমন হয় ক্লেনজিং, অ্যাপার্ট ফ্রম স্ক্রাবিং, দেন ক্রিম ম্যাসাজ, দেন প্যাক। তো এই হাইড্রা ফেশিয়ালেও এরকমই সিস্টেম আছে যেখানে ভ্যাকুমে ক্লিন করা হয়। যেমন আমরা ভ্যাকুম ক্লেনজার ইউজ করি না, ক্লিনার বাড়িতে সোফা বা কিছু ক্লিন করার জন্য, ওই রকমই ভ্যাকুমে সাকশন করে করে ক্লিন করা হয়। যেটা আমরা ম্যানুয়ালি ক্লেনজিং মিল্ক দিয়ে কটন ভিজিয়ে আমরা ক্লিন করতাম, সেটাই এখন ভ্যাকুমে ক্লিন হচ্ছে। বাকি তারপরে স্ক্রাব রয়েছে, স্ক্রাবটাও ম্যানুয়ালি আপনাদের করতে হতো হাত দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে। এতে ওরকম স্ক্রাব লাগিয়ে একটা মেশিনের সাহায্যে ক্লিন আপ করা হয়, বাস এই। তারপরে ক্রিম ম্যাসাজে যেরকম মেশিন ইউজ হয়, তো ওই মেশিনের মধ্যে যেটা এখন হাইড্রাতে ইউজ হচ্ছে যে মেশিনটা, তো আমাদের ওই ম্যানুয়ালি আলাদা আলাদা সিঙ্গেল ওই সেম মেশিনগুলোই আমরা প্রয়োজনে ইউজ করি। তো এখন ওটা ইম্প্যাক্ট একটা মেশিনের মধ্যে করে দিয়েছে, তাই জন্য বলছে হাইড্রা। বাট আমাদের সময়ের যে ফেশিয়াল, যারা আমাদের সিনিয়র, যাদের দেখে নাম শুনে আমরা বড় হয়েছি, আমার গুরু শেনাজ হোসেন সদ্য খ্যাতনামা, তো তার সময় তো হাইড্রা মেশিন ছিল না। তার কাছে এত সেলিব্রিটিরা ফেশিয়াল করেন, এখনও করেন, তাহলে কীভাবে হয়? ইভেনই আমি দিল্লি শেনাজের স্টুডেন্ট, তো ন্যাচারালি সেখানে কোনো রকম হাইড্রা মেশিনের ইউজেজই নেই। ওনারা মানাই করে দেন যে আমাদের প্রোডাক্ট দিয়ে হাইড্রা ফেশিয়াল করা যাবে না, আপনি অন্য কোনো ব্র্যান্ড ইউজ করলে ডেফিনেটলি হাইড্রা করতে পারেন। এটা তুমি বলছো যে এই ফেশিয়ালটা অন্যান্য ফেশিয়ালের থেকে আলাদা কিছু নয় সেরকম? না, আমার মনে হয়নি, বিকজ অফ দ্য আমি হাইড্রাও দেখেছি, হাইড্রা করেছি, আমার মনে হয়েছে একই রকম লেগেছে, আলাদা কিছু লাগেনি। এই জন্য আমি বললাম যে মানে যদি কিছু আলাদা লাগতো ডেফিনেটলি আমি হাইড্রা নিয়ে বলতাম, বাট আমার কিছু আলাদা মনে হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি ওই যেটা হয় আর কি, যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুরই তো ইনোভেশন হয়, তো ওইটাই একটা ইনোভেশন, আর কিছু না। কোন বয়সের মহিলারা বা পুরুষরাও কি করতে পারে? একদম সব বয়সের পুরুষ মহিলারা করতে পারে, তবে ফেশিয়াল করার একটা আইডিয়াল বয়স আমরা বলে থাকি 18+। সেখানে 20, 22, 25-এর পুরুষ মহিলা নির্বিশেষে সবাই করতে পারে এই ফেশিয়ালটা।
ফেসিয়াল তো করা হলো, এবার ফেসিয়াল করার পরে কি যত্ন নিতে হয় আলাদা করে? অবশ্যই ফেসিয়াল করার পর তো যত্ন নিতেই হবে। মানে তুমি যদি একটা ধরো দামি শাড়ি কিনে এনেছো, তো সেটা তো তুমি ঘরে ওয়াশ করো না, সেটা ড্রাই ক্লিনিংয়ে পাঠাতে হয়। মানে যদি কোনো দামি শাড়ি হয়, ডেফিনেটলি কম দামি শাড়িগুলো আমরা চেষ্টা করি ঘরেই কেচে নেওয়ার, কিন্তু দামি যখন শাড়ি হয় সেগুলো যেমন আমরা ড্রাই ক্লিনারে পাঠাই, তেমনি এটা তো একটা পোস্ট কেয়ার। তো আমার মনে হয় একটা দামি ফেসিয়াল করার পর বাড়িতে হোম কেয়ারটা খুব মেনটেন দরকার। আমি দামি ফেসিয়াল বলবো না, মানে বেসিক যে ফেসিয়ালগুলো আমরা বলে থাকি বা রেগুলার ফেসিয়াল যেগুলো বলে থাকি, সব ফেসিয়ালের ক্ষেত্রে বাড়িতে হোম কেয়ার একটু দরকার, যেমন ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সিরাম লাগানো এগুলো। আর মেনলি যেটা বলবো SPF সানস্ক্রিন, এটা সব ক্লায়েন্টেরই লাগানো উচিত, কারণ অনেকেই এই সানস্ক্রিনটাকে ভীষণ স্কিপ করে, তো যার ফলে এত প্রবলেম, পিগমেন্টেশন, নানা রকম স্কিন ড্যামেজ। তো সানস্ক্রিন না মাখার দরুন। তো আমি বলবো আফটার ফেশিয়াল, যে কোনো ধরনের ফেশিয়াল হোক না কেন, মানে আফটার কেয়ারটা ভীষণ দরকার, ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যেটা বললে এটা তো ফেসিয়াল ছাড়াও বোধহয় অন্যান্য সময় এই স্কিন কেয়ারটা করা তো বোধহয় দরকার। একদম একদম অবশ্যই। মানে আমি স্পেশালি যারা আমার ক্লায়েন্ট, যারা আমার হাতে ফেশিয়াল করে, আমি সবসময় তাদেরকে বলি যে বাড়িতে হোম কেয়ারটা আপনারা খুব ভালো করে মেনটেন করুন, বিকজ হোম কেয়ারটা যদি আপনারা না করেন, আমার মনে হয় আপনি একটা দামি ফেশিয়াল করলেও তার এফেক্টটা বেশি দিন থাকবে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এই যে তুমি বললে না যে 18+ মানে ম্যাক্সিমাম জন স্কুল কলেজে পড়ে, আর না হলে অফিস ওয়ার্কার্স, তো তাদের এই ফেসিয়াল করার পরে বাড়িতে থেকে কেয়ার করার অতটা টাইম থাকে না, রোদে বেরোতেই হয়, তাদের জন্য কিছু টিপস যদি দাও। ডেফিনেটলি আমি বলবো অফিস থেকে বা স্কুল থেকে ফিরে এসে ভালো করে একটা ফেস ওয়াশ বা জেন্টাল লাইট ক্লেনজার দিয়ে মুখটা পরিষ্কার করা। আর উইকে 3 দিন যার যেরকম সমস্যা অনুযায়ী, কারোর পিম্পল প্রন স্কিন হলে পিম্পল অ্যাকনে মাস্ক, আর কারোর যদি ট্যানিংয়ের প্রবলেম থাকে তাহলে উইকে 1 দিন বা 15 ডেজে 1 দিন ডিট্যানিং মাস্ক লাগানো। আর অবশ্যই যেটা বলবো সানস্ক্রিন, মানে স্কুল গোয়িং হোক বা অফিস গোয়িং, প্রত্যেকে সানস্ক্রিন মাখতে হবে। আর প্রতি 2 ঘন্টা অন্তর। মানুষের কাছে সানস্ক্রিন কনসেপ্টটা এখনও আজও ক্লিয়ার নয়। তারা ভাবে আমি তো একবার মেখেছি, তাও আমার কেন ট্যানিং হচ্ছে। তো আমি বলি সানস্ক্রিন প্রতি 2 ঘন্টা অন্তর মাখতে হবে, সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত। প্রতি 2 ঘন্টা অন্তর যদি প্রত্যেকে মেনটেন করে, আমার মনে হয় কারোর এই সমস্যা ট্যানিং নিয়ে সেটা থাকবে না। আর হোম রেমেডি কিছু যদি বল। ডেফিনেটলি হোম রেমেডি বলবো, যাদের ট্যানিংয়ের সমস্যা রয়েছে তারা টক দই খুব ভালো ডিট্যানিং। তো টক দইয়ের সাথে ময়দা মিশিয়ে একটু বাড়িতে ডিট্যান মাস্ক হিসাবে লাগাতে পারে। যদি ফটো সেন্সিটিভ স্কিন না হয় তাহলে তারা টমেটো পাল্পও লাগাতে পারে ফর টক, মানে প্লেন শুধু সিম্পল, তো সেটাও খুব ভালো। এছাড়া ন্যাচারালি আলুর রস খুব ভালো ডিট্যানিং, তো আলুর রস বেসন দিয়েও লাগাতে পারে, তো যে ডিট্যানিংয়ের এফেক্ট আনবে। যে যারা হাইড্রা ফেশিয়াল করেছে অলরেডি, কিন্তু হয়তো ধরো স্কিনের কোনো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু ফেস করছে, তাদের জন্য কিছু টিপস দিতে। হাইড্রা ফেশিয়াল করে আমার মনে হয় না কারোর প্রবলেম হওয়াটা উচিত, বিকজ প্রত্যেকটা ফেশিয়াল ডিজাইনার যারা বা প্রত্যেক আর্টিস্ট যারা, তারা নিজের প্রত্যেক ক্লায়েন্টের স্কিন দেখে ডেফিনেটলি ফেশিয়াল করে। তো এক্সপার্টের কাছে গেলে আমার মনে হয় না এই সমস্যাটা হবে। আর এখন মুড়ি মুরগির মতো সবাই ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য প্রত্যেক একটা করে এই মানে হাইড্রা মেশিন কিনে নিয়েছে। আমার মনে হয় হাইড্রা ব্যাপার মেশিনের অপারেটিং সিস্টেমটা ভালো করে জানা দরকার, আর ভালো করে জানলে আমার মনে হয় এই সমস্যাটা হবে না। আর যদি বা কোনো প্রবলেম হয়ে থাকে হাইড্রা ফেশিয়ালের দরুন, তো ডেফিনেটলি যিনি যার কাছে করা হয়েছে ফেশিয়ালটা বা যিনি এক্সপার্ট, তার কাছে আরেকবার দ্বারস্থ হওয়া, যে ফার্দার স্টেপ কী করা উচিত, এটা আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। নতুন বছর খুব ভালো কাটুক। আপনারও খুব ভালো কাটুক। আর আমি দর্শকদের জন্য বলবো যে একদমই রিস্কি না, সেটা তো শুনেই নিলেন। তাই যারা ভাবছেন তারা অবশ্যই হাইড্রা ফেশিয়াল করতেই পারেন। আর আমাদের এপিসোডটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আর এরকম আরও অনেক বিউটি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় চোখ রাখতে হবে জিও বাংলার বিউটি কথায়। নমস্কার।